নমস্কার, গ্লিমসেস অফ দ্য পাস্ট 2020 তরফ থেকে আমি শুভ। আজকে আমরা কথা বলবো আমাদের হিউস্টন দুর্গাবাড়ির স্তম্ভই বলা যায়। হি হ্যাজ বিন a very very dedicated soldier in the journey of Durgabari's success. He has been involved with almost every aspect of Durgabari from its beginning. আমার খুব ক্লোজ বন্ধু, আইআইটি খড়গপুরের সিনিয়র, কম্পিউটার সায়েন্সের খুব মেধাবী ছাত্র শ্রী পার্থ সারথী চ্যাটার্জি। পার্থ, কেমন আছো? ভালো আছি, থ্যাংকস ফর দ্য কাইন্ড ইন্ট্রোডাকশন। আর দুর্গাবাড়ি আমার জান প্রাণ। দুর্গাবাড়ি ইজ ভেরি ক্লোজ টু মি। সো এই 20 বছরটা অ্যানিভার্সারিটা আমি অনেকদিন ধরে ভাবছিলাম, স্বপ্ন দেখছিলাম দুর্গাবাড়ির সম্বন্ধে। এটা হয়নি করোনা ভাইরাসের জন্য, বাট থ্যাংকস ফর পূজা কমিটি, এক্সিকিউটিভ বোর্ড, কাউন্সিল অফ ট্রাস্টিজ অ্যান্ড ফাইনালি সৌভিক অ্যান্ড শুভ ফর অর্গানাইজিং দিস। হিউস্টনে কবে থেকে? First pujo in Houston was Gandhi Center as a graduate student in 1989 pujo. Wow. Because that's when I first came. তো আমি প্রথমে ক্যারোলাইনে এসেছিলাম from a masters in computer science IIT পড়ে MBA. So দুর্গাবাড়ি এই হিউস্টনে এসেছি, প্রথম পুজো দেখেছি 89 পুজো as a graduate student. 91 সরস্বতী পুজোতে আমি অ্যাসিস্ট্যান্ট প্রিস্ট আচ্ছা, at Gandhi Center. Wow. এক মাস আসার পরে রণজিৎ চক্রবর্তী মেন প্রেস ছিলেন, আর 91 ডিসেম্বরে অর্পিতা জয়েন্ট আস। দুর্গাবাড়ির যে ইনিশিয়াল কনসেপ্ট, যে কিভাবে দুর্গাবাড়িকে বেসিক্যালি অ্যাজ এ সেপারেট অর্গানাইজেশন হিসেবে তৈরি করা হবে, সো ওয়্যার ইউ পার্ট অফ দ্যাট জার্নি? বঙ্গ সম্মেলনে আমরা প্রথম সারা আমেরিকার সামনে হিউস্টন যে বাঙালি আছে এবং আমরা যে একটা ইন্ডিয়ান কমিউনিটি আছি সেটা প্রথম এস্টাবলিশড হলো। থ্যাংক ইউ টু মৃণাল চৌধুরী হু হ্যাড লট অফ কানেকশনস উইথ সিএবি। আমি 96 বঙ্গ সম্মেলনে ইউথের চেয়ারম্যান, ইউথ কমিটির চেয়ারম্যান হয়েছিল। আজ থেকে 5 থেকে 10 বছর পর নিশ্চয়ই তুমি দুর্গাবাড়ির ভালো চাও, দুর্গাবাড়ির সাকসেস চাও, বাট ইফ দেয়ার ইজ এনিথিং দ্যাট এনি অ্যাডভাইস অর এনি কমেন্টস দ্যাট ইউ উড লাইক টু সে আমাদের দর্শকদের। খুব ভালো প্রশ্ন, এবং অবভিয়াসলি আই উইল কাম টু দ্য সেকেন্ড জেনারেশন অ্যাসপেক্ট। দুটো জিনিস আজকের ডিজিটাল ওয়ার্ল্ডে আমরা সবাই দেখব। আই ওয়ান্ট দুর্গাবাড়ি টু বি রেকগনাইজড as the number 1 NRI Bengali institution all over the world. They become famous, make money, develop resources outside of Durgabari, and then leverage that to help Durgabari. Absolutely. So that is how I became president in 2009 and 10. No, I'm sure it was very well deserved, based on what we have seen. I mean, I can proudly say that Houston দুর্গাবাড়ির মধ্যে যত রকমের ভলান্টিয়ার আছে, যত লোক আছে, তার মধ্যে এই ইনফেকশিয়াস এনার্জি, আই থিঙ্ক পার্থর মতো এরকম এনার্জি কারণ নেই। আই মিন, হি ইজ ইনভলভড, হি গিভস হিজ হার্ট অ্যান্ড সোল ফর এভরিথিং, be it a small holy function, be it a pujo in the early morning that he has to wake up at 4 o'clock, he's always there. So there is no doubt about that, about this man's love for Durgabari. তো পার্থ, 2 বছর যখন তুমি প্রেসিডেন্ট ছিলে, তখন জাস্ট সংক্ষেপে দর্শকদের বলো যে what are some of the achievements, some of the highlights that you and your team actually
actually were able to basically accomplish. Correct. So, আগে কথা শুনলে 2007 and 8 as part of this we built the Kala Bhavan, and Kala Bhavan got completed and actually opened. You know, it was built during Upendura's time, and then we really made it operational during my time. I see. So different classes came in, আরো অনেক বড় হলো কলা ভবন। আমরা আর একটা জিনিস যেটা শুরু করলাম যে we started having যেটা বললো classes in different formats. We came up with the guidelines, how to run কলা ভবন, how to run, what are the rules, how will teachers come in, how will students enroll. স্কুলটাকেও আমরা খুব বড় করে করলাম। বাংলা স্কুলে একটা জিনিস, another thing we did, আগে বাংলা স্কুলটা এবং লাইব্রেরিটা এইখানের একটা ঘরে হতো। আমরা we moved it, I don't know তোমরা দেখেছো কিনা, we moved it to কলা ভবন, and we gave them a big space. We gave them a library so that আমরা লাইব্রেরিটাকে খুব ফোকাস করলাম, জানো উদয় খুব হেল্প করেছিল। 5 থেকে 10 বছর পর নিশ্চয়ই তুমি দুর্গাবাড়ির ভালো চাও, দুর্গাবাড়ির সাকসেস চাও, বাট ইফ দেয়ার ইজ এনিথিং দ্যাট এনি অ্যাডভাইস অর এনি কমেন্টস দ্যাট ইউ উড লাইক টু সে আমাদের দর্শকদের। খুব ভালো প্রশ্ন, এবং অবভিয়াসলি আই উইল কাম টু দ্য সেকেন্ড জেনারেশন অ্যাসপেক্ট। দুটো জিনিস আজকের ডিজিটাল ওয়ার্ল্ডে আমরা সবাই দেখব, আই ওয়ান্ট Durgabari to be recognized as the #1 NRI Bengali institution all over the world. আমার খুব ভাল লাগে যখন বাচ্চারা নীলুর কাছ থেকে বা অন্যদের কাছ থেকে ঢাক শিখেছে, তারা এরমভাবে ঢাক বাজাচ্ছে, তারা মন্ত্র বলছে, তারা এখানে শাঁখ বাজাচ্ছে, পুজো করছে, কিন্তু তারা আবার এখানে এসে অন্য বাচ্চারা বুলটি এবং তৃষা এরা এসে ইন্ডিয়া পাকিস্তানের খেলা দেখছে, আজকে রিনি খেলা দেখছে, তারা 4টের সময় এসছে। That is the involvement we want from everyone, Shubho. It's not about us, it's about that legacy. I will end with one statement, এটা একটা পার্সোনাল ব্যাপার। এই মার্চে ঈশান অস্ট্রেলিয়াতে ছিল, করোনা ভাইরাসের জন্য পিছিয়ে এসেছিল, একদিন ও স্কিবা ডেভিতে গিয়েছিল জাভাতে। বিফোর দ্যাট হি কল্ড মি, স্যার বাবা স্কুবা ডাইভেতে আমি পৈতেটাকে কি করে বাঁধবো? That's what we want from Rini, that's what we want from Bulti, that's what we want from every second generation. That they care about the Durgabari, care about the tradition, Tiklu, care about the religion. But our religion is not like some other religion which is closeted, which has only one way. Our religion, joto mot toto poth. এবছর I have become empty nester, Orpita has become empty nester. I can promise you for the rest of the day, and I will probably die in Houston, I will give my everything possible so that everyone can become successful kids with the right frame of mind, so they can be good global citizens. If that happens, I'll be very proud of Durgabari. Thank you so much, and thanks for making this effort so successful. Thank you very much, Partho. Thanks for your time and thanks for those wise words. We really enjoyed talking to you. Thank you. নমস্কার, গ্লিমসেস অফ দ্য পাস্ট 2020 তরফ থেকে আমি শুভ। আজকে আমরা কথা বলবো হিউস্টন দুর্গাবাড়ির কারেন্ট সিটি কাউন্সিল অফ ট্রাস্টিজের চেয়ারপারসন, আমার অনেক দিনকারের বন্ধু, হিউস্টন দুর্গাবাড়ির সাথে অনেক দিন ধরে ইনি যুক্ত। হি হ্যাজ ডান আ লট অফ থিংস ইনক্লুডিং ম্যানেজিং NABC ফর হিউস্টন very successfully, and really loves দুর্গাবাড়ি from the bottom of his heart. আমার খুব ক্লোজ বন্ধু এবং খড়গপুরের সিনিয়র শ্রী তপন দাস। তপন, কেমন আছো? খুব ভালো, ধন্যবাদ শুভ, ভেরি কাইন্ড ইন্ট্রোডাকশন, থ্যাংক ইউ। তোমরা কবে মুভ করেছিলে? সো 2001-এ আমরা অ্যাকচুয়ালি পুজোর সময় এখানে এসে পৌঁছই, তাই ষষ্ঠী না সপ্তমীর দিনে এসে পৌঁছই, এবং সেদিনই সন্ধ্যেবেলায় আমার সাথে দেখা হয় ওই অমিত, মানে প্রিন্স আচ্ছা। তো অমিত দা আমাকে বললো যে এখানে একটা দুর্গাবাড়ি আছে, তুমি যাবে না সন্ধ্যেবেলায় পুজোতে? সো হি গেভ মি দ্য অ্যাড্রেস অ্যান্ড এভরিথিং অ্যান্ড ডিরেকশন। তো দ্য নেক্সট ডে উই ওয়ার হিয়ার, সপ্তমীর দিন পুজোতে এখানে 2001-এর পুজোর থেকে এটা
2000, so this will be the 20th pujo Wow. of our family here in Houston. Okay. So Mo got involved before me. Mo was very involved with cultural programs and dance dramas and all those things. So she was involved and I was not. So I got involved only in like 2005 or so. I see. তুমি বোর্ডে কবে ইয়ে করলে? 2006 এর ইলেকশনে আমরা বোর্ডে এলাম, সো 7 থেকে শুরু। 7 থেকে শুরু। আচ্ছা। And then পুজোর প্রেসিডেন্ট 2010 2010 এ আমাকে পুজোর প্রেসিডেন্ট করা। তা পুজোর প্রেসিডেন্ট পুজোর চেয়ারপারসন যখন পুজোর করা হয় chairperson, হ্যাঁ, actually. তো তখন how did it happen? মানে was there a process or you basically raised your hand and said no, give me the responsibility and I will take care of it? So actually, I will put it this way that there was another person who was interested also in the Okay. Pujo committee, and so the board voted me and Shubroto Dasgupta, two of us. Okay. So before I actually start talking about Pujo, I want to remember Shubroto Dasgupta. He was a good friend and he was my co-chair and tremendous trustworthy, and we worked so well together on many things, including this Pujo. I will always treasure his support and his sportsmanship. Yep. And all the things that Shubroto did, and we all know Shubroto. Absolutely. We all miss him. Yeah. Yep. So two of us took the responsibility because this was a very special pujo. This was the 10th anniversary pujo. Right. So then, it kind of the way we went in was quite interesting. That what I thought, I mean, basically, all of us, you, me, Shovik, Nilu, Gopendu, Partho, all of us, what we do is whatever we have learned in our professional life, we try to bring that professionalism in Durgabari and try to improve it. I mean, that is the only way we know. Okay? Exactly. We don't know any other way. So what we did is, then I thought that, okay, this is the pujo that the whole community was quite excited that they wanted to do a different pujo. So the first thing I did is, I did multiple brainstorming sessions. I still remember right in this hall, the first meeting that we did I actually printed some papers just to jog my memory and all that. And so on April 9th, 2010, so we had our first kickoff meeting. And in that meeting, I brought a bunch of post-it packs and put a lot of boards here around, you remember? And then told people that, okay, don't have to write your names, just put your dream and desires on the board. People gave such a marvelous feedback, Shubho, I cannot tell you. I got so inspired with that feedback because some feedback was as simple as that, hey, don't make so much noise in the temple. Right. Some people gave that. Exactly. Okay? All I did is, Shubhrata and I had a good understanding. What we did is basically, I took this as a project, like this is the society's aspiration for the pujo. And my job was to facilitate that, to see how to deliver the society's aspiration. But I always measured that how did we do to my opinion. Like, okay, Pandal, Kolkata, I'm just giving few absolutely. glimpses. That's very nice of So you. Pandal, Kolkata style, I said to some extent. We couldn't do like the way we wanted. Decoration of temple, done very nicely. We did a lot of lighting, if you remember. Yeah, I Shubho. remember, yeah. All around the buildings and all that. It was very different ambience. And then create a Durga Nagari, done to some extent. Lights outside lighting, light outside on both sides of Sheila Road, done. I remember আমাদের Rajiv Dotto. Yeah. He bought lots of lights, and you remember he used to buy all Yeah. those at the Christmas time. And Yeah, he has a passion for Yeah. lights. Yeah. ঢাকের আওয়াজ and Bangla Gan when you enter was the যে আমরা বাজি পোড়াই যে হ্যাঁ, হ্যাঁ, পুজোর সময়, হ্যাঁ। সেটা প্রথমবার ওই দেবলীনা আর রাজা। দেবলীনা আর অনুসুয়া, সূর্যর বউ, ওরা কোত্থেকে বাজি টাজি নিয়ে এলো, তারপরে দেন উই ডিড দ্যাট বাজি থিং ফর দ্য আমি কালচারাল কে সামনে ছিল? কালচারালে আমার কমিটিতে ছিল পার্থ সেন, রাজীব সাহা, শাশ্বতী মৈত্র and শম্পা ব্যানার্জি। আচ্ছা। আর তো কালচারাল প্রোগ্রাম কি বাইরে থেকে আর্টিস্ট Cultural এসেছিল? program ছিল অন্বেষা, you remember হ্যাঁ, that হ্যাঁ, girl, হ্যাঁ, 16, she was 16 years old, so she was the main attraction on the Saturday night. Yes.
and then we had a person Obro and Shumona. Obro Acha. used to sing like Manna De, আচ্ছা and Shumona was like Shonda Mukherjee. আচ্ছা So these two, and then we had actually we started the program from Mohalaya Din itself, Uh-huh. and Shomlata Acharya was on the Mohalaya Day. Right. You remember Shobhi? Yeah. Shomlata Acharya was on the Mohalaya Day, and then Shagota Lokhi Dasgupta was on the Thursday night. রাইট এখন যে পুজো দেখছো আর তখন যেরকম পুজো হতো what are the differences that you see or what Pujo, it doesn't matter who is the Pujo chair. The whole community comes together. Right. You, me, Partho, Nilu, Shobik, we all will be there. We all will be giving money. We all will be working hard. We all will be having fun. So, so the whole community comes together. So that is the greatness of Houston community. I think you won't find that probably. I don't know. I stayed in Singapore. We had a great time there. But I don't see how the community comes together here. Even in Kolkata, it is hard to imagine that everybody coming together for a pujo. We come together. It is all of our pujo. So that is something that is very unique here, and it will always be. thank you Taban Thank you. really enjoyed talking to you নমস্কার গ্লিমসেস অফ দ্য পাস্ট 2020 তরফ থেকে আমি শুভ আজকে আমরা কথা বলবো আমাদের হিউস্টন দুর্গাবাড়ির এক স্তম্ভই বলা যায় হি ইজ ওয়ান অফ দ্য ফাউন্ডিং মেম্বার্স অ্যাসোসিয়েটেড উইথ দুর্গাবাড়ি ফ্রম ইটস ডে ওয়ান a great individual very great person in heart has spent numerous hours in the development of Durgabari Dr. Bhaskar Rai Bhaskar da নমস্কার নমস্কার কেমন আছো ভালো তো কখন এসেছিলে আমি এসেছি জানুয়ারি 1979 জানুয়ারি 1979 ওয়াও দ্যাটস আ লং মানে কতদিন হলো প্রায় Actually, 41 ইয়ার্স 41 years, yeah. আর তখন যখন তোমরা এসেছিলে তখন কি কোনো বেঙ্গলি অ্যাসোসিয়েশন ছিল হিউস্টনে তখন ট্যাগোর সোসাইটি ছিল আচ্ছা আর আমি যেবারে এসেছিলাম সেবারে এই সান ফিলিপের উপর একটা চার্চ আছে ওইখানে প্রথম সরস্বতী পুজোতে আমি গেছিলাম আচ্ছা পুজো হতো না তখনও দুর্গাপুজো শুরু হয় 79-এ আমি দুর্গা পুজো দেখিনি তবে তারপরে দেখেছি বোধহয় 81-এ পুজো হয়েছে তখন তো মানে প্রত্যেকবারেই একটা চার্চ ভাড়া করে। শেখানো হতো আর বিকজ আমাদের ব্যবহারের জন্য ওটা একবারই হতো আর কি। তারপরে বারে সেই গল্পটা আমাকে আরেকজনকে বললেন কালকে দিত না হয় কার্পেট নোংরা করা নয়তো বাইরে বাথরুমে মেস করে আমরা আসতাম আর কি প্রায় আমি তো বলবো যে তারপরে সব চার্চ থেকে যখন বেরিয়ে তারপরে স্কুলে যেতাম ওখানটায় ওটা হলো বেলেয়ারের উপরে আচ্ছা স্ট্রেক জেসুইট ওখানে কয়েকবার পুজো হয়েছে ওদের কিচেনটা দিত আমাদের ওইখানে পুজো হয়েছে তারপরে বোধহয় এই গান্ধী সেন্টারের খবরটা ওরা দিল আচ্ছা তো গান্ধী সেন্টারে আমি একবার পুজোর ভাগ নিয়েছিলাম আচ্ছা। সেটা বোধহয় 1994 কি 95-এ আই সি তো তখন একটা লোক ছিল কেয়ারটেকার ও বলতো যে তার আগের দিন চাবি চাইতে গেলে দিত না আচ্ছা বললো আপকো সুবে আনা হ্যায় তো ওই পাড়াটা মানে খুবই খারাপ আচ্ছা তাও আমার মনে আছে যে 5:30টার সময় অক্টোবর মাসে তখন অন্ধকার আমি গিয়ে ওখানে দাঁড়িয়ে আছি ফরচুনেটলি তখন আমার কাছে একটা ফোন ছিল গাড়িতে হিউস্টন সেলুলার বলে একটা কোম্পানি ছিল Wow. এত বড় একটা ফোন ওই গাড়ির মধ্যে লাগিয়ে দিত সো সেইটা দিয়ে ওকে কল করলাম তারপরে ও হেলে দুলে আসলো খুললো সেই পুজোতে আই ফেল্ট ভেরি সিরিয়াসলি যে আমাদের এতগুলো বাঙালি আছে আমরা তো মানে দরিদ্র নয় Right. আমরা সবাই গেইনফুলি এমপ্লয়েড ওয়াই কান্ট উই গেট আওয়ার ওন টেম্পল অ্যাবসলিউটলি তো তখনই আর কি এই গণেশ মণ্ডল সলিল সরকার তারপরে আমাদের ওই ভদ্রলোক যে মারা গেছেন সুবিধা সুবীর সুবীর সাহা। সুবীর শাহ আরেকজন ছিল সত্যদা সত্য চ্যাটার্জি এরা সবাই মিলে আমাদের বাড়িতে মিটিংটা হয়েছিল সালের পুজোতে তুমি হঠাৎ কি করে রাজি হলে পুজো করতে আবার মানে ওয়াজ দেয়ার আ প্রসেস অর আসলে না তখন কোনো প্রসেস ছিল না কেউ নিতে চায় না বিকজ দ্যাট টাইম
এত তো হই হট্টগোল অত ছিল না, বাট দ্য Right. থিং ইজ ইট ইজ এ লট অফ রেসপন্সিবিলিটি Yes, And- it is, yes. অ্যান্ড এটা মানে কারোর পার্সোনাল অ্যাচিভমেন্ট কিছু নয়, নেভার। দুর্গাবাড়ি যাই করি ইট শুড নট বি এ পার্সোনাল অ্যাচিভমেন্ট, ইট ইজ এ অ্যাচিভমেন্ট ফর দ্য হোল সোসাইটি। তো তোমরা এখন যে পুজো দেখছো রিসেন্টলি যেটা হচ্ছে, এই যে ট্রান্সফরমেশন, there has been changes, right? রাইট 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 So how do you feel about it? You start with a humble beginnings on lower, but যেমন হচ্ছে যে আমি আমাদের পেশেন্টদেরও জিজ্ঞেস করি অনেক সময়, যারা সব হাইটেকে লোক, আমি বললাম যে তুমি জানো, বলতে পারবে যে এই তুমি যে ফোকটা দিয়ে রোজ খাও ওইটাকে আবিষ্কার করেছিল? ইউ টেক ইট ফর গ্রান্টেড, রাইট? Right. সো আমরা যেটা করেছি তারপরের বারে যেটা করেছে, দ্যাট মেক্স দ্য স্টেপিং স্টোন ফর দ্য কামিং জেনারেশন। Absolutely. সো ইউ বেটার, ওদের যা ডিফেক্ট ছিল, প্রবলেম ছিল, কোঅর্ডিনেশনে ছিল, হোয়াট এভার, ইউ ইমপ্রুভ অন দ্যাট। অ্যান্ড হোয়াট ইজ হ্যাপনিং, এখন তো এত লোক একদিনে বলেছিলাম যে এখন আপনি যদি বাড়ির পেছনে গিয়ে একটা বিচি লাগান, একটা গাছ হলো, দ্যাট ইজ লাইক দুর্গাবাড়ি, ইট গ্রু, ওকে? তারপরে সেই গাছের উপরে কাক আসবে না কোকিল আসবে, আপনি কোনো কন্ট্রোল নাই, ইউ হ্যাভ নো কন্ট্রোল অন দ্যাট। সো দ্য ফান্ডামেন্টাল থিং শুড বি ডান ইন এ প্রপার ওয়ে। And I think people are doing wonderful job. So to manage the whole thing, এখানে বোধহয় এখন MBA না করলে হয়তো ঢুকতে যাবে। মাসকদা, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম, রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট। একটা উইকডেতে এসে তুমি আমাদের পুরনো ইতিহাস সম্বন্ধে বললে, খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। এই বছর পুজোটা তো একটু ডিফারেন্ট হবে, তার সত্ত্বেও উইল মিস দ্য পুজো, উইল মিস দ্য ক্রাউড, বাট তোমার আর দুটোদির পুজো খুব ভালো কাটুক, তোমরা ভালো থেকো, অ্যান্ড থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন। Thank you. নমস্কার, আজকে আমরা গ্লিমসেস অফ দ্য পাস্ট প্রোগ্রামের তরফ থেকে আমরা কথা বলবো দুর্গাবাড়ির এক্স প্রেসিডেন্ট মিসেস মিলা সেনগুপ্তর সাথে। মিলাদি, কেমন আছো? ভালো আছি। হিউস্টনে কতদিন ছিলেন? কতদিন ধরে আছো তোমরা? হিউস্টনে আছি 1998 এর জুনের শেষ থেকে এখন অবধি। ওয়াও, আচ্ছা, ইটস আ লং টাইম। তো হিউস্টন দুর্গাবাড়ির সাথে কি ফ্রম ডে ওয়ান জড়িত? হ্যাঁ, হিউস্টন দুর্গাবাড়ির ভিত পুজো থেকে, সেই সময় থেকে জড়িত। আচ্ছা, আর তুমি প্রেসিডেন্ট ছিলে কোন সময়? প্রেসিডেন্ট ছিলাম বোধহয় 13-14। আচ্ছা, তা তোমার কিভাবে, একটু যদি তুমি আমাদের শ্রোতাদেরকে বলো যে কিভাবে তুমি প্রেসিডেন্টের জন্য নমিনেটেড হয়েছিলে, বা কিভাবে জিনিসটা হয়েছিল? আমি জানি ওই সময় দুর্গাবাড়িতে একটু ডামাডোল চলছিল সেই সময়, তো হাউ ডিড দিস অল হ্যাপেন? দুর্গাবাড়িতে একটা ডামাডোল চলছিল, একেবারেই সত্য কথা। এবং সেই সময়টাতে, সেই টালমাটাল অবস্থার মধ্যে আমাদের একটা টিম, ইট ওয়াজ বেসিক্যালি নমিনেটেড, 15 জনের একটা টিম হলো। আমি জয়েন করলাম প্রথমে, সুরজিৎ দা ছিলেন প্রেসিডেন্ট, আমি ভাইস প্রেসিডেন্ট হিসেবে এলাম, অনিন্দ ছিল সেক্রেটারি। তো এইটা প্রায় 1 বছর চলার পরে সুরজিৎ দা তখন বললেন যে ওনার কিছু অসুবিধা আছে, এবং উনি তখন প্রেসিডেন্টশিপ থেকে রেজিগনেশন দিলেন। তো সেই কারণে কনস্টিটিউশনালি আমি এলাম as vice president. I succeeded as the president. আচ্ছা, 2 বছর প্রায় যে তুমি প্রেসিডেন্ট ছিলে, সেই সময়ের কিছু মুহূর্ত বা কিছু ভালো জিনিস যেটা হয়েছিল দুর্গাবাড়িতে, সে সম্বন্ধে যদি কিছু বলো। দেখো, দুর্গাবাড়িটা না আমাদের একটা বড় ভালোবাসার জায়গা, একটা আনন্দের জায়গা, ওই যে প্রাণের আরাম, আত্মার শান্তি। ওখানে গেলে আমরা একটা বড় একটা কিরকম একটা আনন্দ এবং একটা শান্তি অনুভব করি। তা ওই রকম একটা সময় যখন আমরা এলাম, তখন একটা এমনই অবস্থা যে আমরা কোন দিকে যাব ঠিক দিশা পাচ্ছিলাম না। তো সেই সময়টাতে মনে আছে আমাদের 15 জনের টিম, আমি সব সময় এইটা মনে করি যে টিম ওয়ার্ক না হলে কোনো কাজ হয় না। এবং সেই সময় বোধহয় দুর্গাবাড়ির টিম ওয়ার্কটা আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট টিম ওয়ার্ক দ্যাট ওয়াজ দ্যাট এভার হ্যাপেন।
ইন দ্য হিস্ট্রি অফ দুর্গাবাড়ি, এবং সেইভাবেই আমার আশা। আর এটাই বলতে পারি। তার আগে আমি 2008-10-এ এক্সিকিউটিভ বোর্ডে কাজ করেছি এবং আমি তখন লিগ্যাল চেয়ার হিসেবে কাজ করেছিলাম। স্যার আমাদের সাথে হাত ধরেছিলেন বলবো, যে কারণে দুর্গাবাড়ি সেদিন বেরিয়ে এসেছিল আমাদের ওই ঘোর দুর্যোগের মধ্যে থেকে। তাই ভগবানের কাছে প্রার্থনা করি আমাদের ওই দিন যেন দেখতে না হয়, কিন্তু দুর্গাবাড়ির পাশে আছি গো, সব সময় থাকবো। Absolutely. I mean, thank you so much for your leadership during those, tumultuous times of Houston Durgabari. I still remember those days. And I think I'm really glad that people like you stepped up and showed leadership. প্রেসিডেন্সির সময় পুজো হয়েছিল নিশ্চয়ই, তো পুজোর পুজো হয়েছিল। হ্যাঁ, তা পুজোর কিছু স্মৃতি মনে আছে তুমি যখন প্রেসিডেন্ট ছিলে? হ্যাঁ, পুজোতে প্রেসিডেন্ট ছিলেন জয়তিদি, আর আচ্ছা। আমাদের তারপরে ওনার সাথে ছিল সৌভিক ঘোষ। হ্যাঁ। পুজো কিন্তু ভালো হয়েছিল, এই একটা কথা বলবো। দুর্গা পুজোয় অনেকবার কাজ করেছি, টিমে কাজ করেছি। সবকিছু ঝড় ঝঞ্ঝা বিপত্তি এড়িয়ে দুর্গাবাড়ির পুজো আমাদের ওই যে বললাম একটা গর্বের জায়গা, একটা আনন্দের জায়গা। তাই পুজোতে কোনো ঘাটতি হয়নি কোনোবার। তো সেবারের পুজো কিন্তু খুব ভালো হয়েছিল। আমাদের একটু আশঙ্কা ছিল বটে, কিন্তু ওই যে ঠাকুরের কৃপায় সব কিছু ভালোভাবে হয়ে গেছে। As an ex-president, next 10 বছর দুর্গাবাড়ির ফিউচার কি মনে হয়, যে কি হোয়াট ইজ ইউর ড্রিম, কি তুমি দেখতে চাও আরো? আমি দুর্গাবাড়ির যেটা একটা দেখতে চাই, সেকেন্ড জেনারেশনকে কিভাবে এনগেজ করা যায়। যে বাচ্চারা বড় হয়ে উঠলো, বা যারা হয়তো বড় হয়েছে কিন্তু সেই সময় দুর্গাবাড়ির সান্নিধ্যটা পায়নি, তারা এখন প্রত্যেকের জীবনে প্রতিষ্ঠিত। আমরা তাদের কি করে আনতে পারি, আমাদের বেড়ে ওঠা যে প্রজন্ম এখন, তাদের কি করে আমরা আনতে পারি। কারণ এই দুর্গ রক্ষা আমরা কিন্তু চিরকাল করতে পারবো না, এবং নিয়ম অনুযায়ী এক জেনারেশনের পরে আরেক জেনারেশন আসে এইটাকে ধরতে রথের সারথি হয়ে। তো সেটা আমার কাছে একটা বড় জিনিস, যে কিভাবে আমরা করতে পারি। আরেকটা জিনিস আমার মনে হয় যে কমিউনিটি এনগেজমেন্ট, যে কমিউনিটিকে কি করে আমরা আনবো, কি দিয়ে আনবো। থ্যাংক ইউ সো মাচ মিলাদি। আমি জানি যে তুমি ইন্ডিয়া থেকে, তোমার সাথে জুমে কলটা করতে হলো। It would have been very nice যদি face to face করা যেত. Thank you so much for your contribution in what Durgabari is now. Thank you so much. থ্যাংক ইউ। তোমাদের সবাইকে জানাই আগাম শারদীয়ার শুভেচ্ছা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গ্লিমসেস অফ দ্য পাস্ট 2020 তরফ থেকে আজকে আমি অনিন্দ। আমরা আজকে কথা বলবো শুভ সেনের সাথে, আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট এবং পুজো ছিলেন। উনি একমাত্র যিনি দুটো পদেই সমানভাবে স্বাভাবিকভাবে উনি কাজ করেছেন। প্রেসিডেন্ট হওয়ার আগে আপনি দুর্গাবাড়ির সঙ্গে কিভাবে যুক্ত ছিলেন? আমরা হিউস্টন মুভ করি 2004 এর ডিসেম্বর। So we were in California before that. Bay Area তে ছিলাম অনেক বছর। 2004 এ আমার বউ যেহেতু তেল খুঁজতে ভালোবাসে, সেই তেল খুঁজতেই আমরা হিউস্টন পৌঁছে যাই। সো 2004 এ যখন প্রথম এসেছিলাম, তো তখন আমি অতটা হিউস্টন দুর্গাবাড়ির সম্বন্ধে অতটা অবগত ছিলাম। I was not very involved. But like Dittovaj, the thing that motivated me to kind of come to Durgabari was sports. So I think কিভাবে আমি ঠিক জানি না, কিন্তু ওই আমার ঠিক এক্সাক্ট হিস্ট্রিটা মনে নেই, বাট সামহাউ আই গট নমিনেটেড টু বি দ্য প্রেসিডেন্ট of Durga Puja, and I raised my hand, said, okay, I'm willing to take the challenge. And of course, I have my favorite person to be my secretary, Mr. Dittovaj Sarkar. So I think that was I said, okay, let's give it a try. While at Kharagpur during my undergrad studies, I was also involved in a lot of cultural things. I used to be managing the Spring Fest. I used to play a very, very important role in our annual festival. So I had some experience in kind of running things like that. So that's how I got nominated. And I have to say that I think that puja was pretty good. I think we had a lot of fun. I still remember specifically that Shubhrodada, I always miss a lot. I have to say his name. Shubhrodada was in charge of our decoration. Yes. And Shubhrodada
put in a lot of effort in basically, I don't know if you remember, he made some special lampshades, Sure. and those were basically, I still remember going to Home Depot, buying those furniture, buying the wooden planks and all that stuff, helping him out with it. I really miss Shubhodaya. Oh, really? And He has done so much for us. exactly. And unfortunately, you know what? He always used to take up a huge project, and so the whole thing was not completed on time, and we also did not give him enough time. So me and Dityash were like, it was so many things to do, but still, whatever he did, that was like fantastic. Oh, yeah. It looks. I think 2015 মানে HDB's executive board was kind of a pivotal moment. মানে there was an executive board, maybe for the first time, who were like completely aligned with one goal, that we need to fix this place and we need to turn this place around and bring more people in. Right, and I also forgot to mention Shovik's name. Shovik was Yeah, Shovik was our cultural secretary. Exactly, and no, he, if you remember that, he is the one who fixed the stage. Right. So during my time, we fixed the stage of the auditorium. The stage was in really bad shape. Really bad. People would get scratches and cracks and Absolutely. stuff like that. Absolutely. No, in fact, প্রতিমার Yeah, প্রতিমার, রং করা ইয়ে হয়েছিল, হয়েছিল। Exactly. মন্দির রং করা মন্দির করা হয়েছিল। হয়েছিল। So we had lot of positive things, a lot of. Now that you've pretty much done everything in Durgabari. So, what do you see the future? Like, do you see yourself coming back to Durgabari as a president or somebody No. in future? Again, I think I strongly believe, as Dityash, I think I was talking with Dityash the other day, and I think even you, me, and Dityash, we always thought about the fact that continuous succession and building that succession, building the right vibe that will basically take you to the next level. You won't be there forever, right? True. But you have to make sure that whoever is the president's job is not only to run the institution, but the president's job is also to ensure that they basically coach and basically select the right leader in order for the institution to go forward. Absolutely. I mean, I always believe in three things for any institution, or be it in the corporate world, be it in a 501c3 organization. There are three most important things that you have to take care of. The first and most important thing is the leader. The second are the people, and the third are the processes. So those are the three things that I always believe, and in that order. So I always believe that a leader is the most important person for an organization to be successful. Absolutely. So if we don't groom and teach or select the right person, leader, we don't want to go back to those dark days, right? No, we don't. 2 years when I was the president. Thank you, Shubho. Thank you so very much. Not only to you, but also to Madhumita, who is also the current secretary of Durgabari, for all your contribution towards Durgabari. We are all indebted to you. Thank you so very much. Shubho Pujo. আশা করি আগামী কয়েকটা মাস খুব ভালো থাকবে। Thank you. Thanks for giving me the honor. We wish everybody good health and a great future. Thank you.